হাই ক্লাস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রত্যেকেই জানি কোভিড-19-এর জন্য আমরা সকলেই গৃহবন্দী। তো ওই গৃহবন্দী থেকেই আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য অনলাইন ক্লাস নিতে একটু দেরি হয়ে গেল। তো আমাদের সকলেই টিচাররা খুব ভালো মতন ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। তো আমিও চেষ্টা করছি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস নেওয়ার, ঠিক আছে? তো আমি আজকে আমাদের অনলাইন ক্লাস, আমাদের লকডাউনের আগে যে ক্লাস হয়েছিল, যোগ ভাগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, মৌলিক সংখ্যা, ওগুলো আপাতত আমরা আগে করে নিয়েছি। তো আজকে আমরা তোমাদেরকে পেজ নম্বর 77 ভগ্নাংশ আজকে তোমাদের আমি শেখাবো। তো আগে আমাদের যোগ ভাগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, মৌলিক সংখ্যাগুলি আমি পরে রিভিশন দিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে আজকে থেকে আমি তোমাদের ক্লাস যখন শেষ হবে তখন আমি ক্লাসে কিছুটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা কিন্তু তোমরা অবশ্যই করবে। তোমরা অনেকে রেসপন্স দিচ্ছ না, আমি হোয়াটসঅ্যাপে দেখছি গ্রুপে। তো অঙ্ক কিন্তু প্র্যাকটিস ছাড়া হবে না। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, বারবার বলবো, অঙ্ক প্র্যাকটিস ছাড়া হবে না। তো অঙ্ক যত প্র্যাকটিস করবা তত তোমাদের অঙ্ক শিখতে পারবা, ঠিক আছে? তো চলো ক্লাস শুরু করা যাক। ভগ্নাংশ করাবো আজকে। ভগ্নাংশ কি? কোনো একটা গোটা জিনিসকে ভাগ করা, মানে অখণ্ডটা জিনিসকে ভাগ করা, তাকেই ভগ্নাংশ বলে, তাই না? তো যেরকম 1/3, 1কে 3 ভাগে ভাগ করা হলো। 2/4, 2কে 4 ভাগে ভাগ করা হলো। 3/5, 3কে 5 ভাগে ভাগ করা হলো। এরকম তোমরা যা কিছু লিখতে পারো। পূর্ণ সংখ্যা দুটি থাকবে। তো এরকম আকারকে বলা হবে ভগ্নাংশ, ঠিক আছে? তো ভগ্নাংশ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তিন নম্বর মিশ্র ভগ্নাংশ। এই 3 রকম ভগ্নাংশ আমরা দেখতে পাই। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে লব বাই হর। উপরে লব থাকবে, নিচে হর থাকবে। উপরের সংখ্যাকে বলা হবে লব, নিচের সংখ্যাকে বলা হবে হর। তো প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেই ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। লব ছোট, হর বড়। যেরকম তোমরা লিখতে পারো 2/3, 4/7, 5/6 ইত্যাদি। মানে উপরে লবটা ছোট থাকবে, নিচে হরটা বড় থাকবে। 100 নিচে, উপরে 101, এরকম যত সংখ্যা করা যায় এরকম ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এবার 2 নম্বরটা কি? অপ্রকৃত ভগ্নাংশ।
অপবিত ভগ্নাংশ কি? এটার বিপরীত, মানে উপরে লব বড় থাকবে আর হর ছোট থাকবে। 5/3, 7/4, 6/5, 8/3 ইত্যাদি। মানে উপরের লবটা থাকবে বড় আর হরটা ছোট, ঠিক আছে? এরকম ভগ্নাংশ বলা হবে কি? অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এবার হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত, সেই ভগ্নাংশ বলা হবে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? যে ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশ বলা হবে মিশ্র ভগ্নাংশ। যেরকম কি আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে, আমরা আগেই শিখেছি। 1 থেকে শুরু করে ইনফিনিটিভ, 1 2 3 4 5, 1 2 3 4 1 1 2 3 4 এই ইনফিনিটিভ, 1 লাখ 2 লাখ 1 কোটি, মানে ইনফিনিটিভ, মানে অসীম, যার কোনো শেষ নেই। এরকম সংখ্যা কিন্তু শুরু হবে 1 থেকে। এরকম সংখ্যাগুলোকে কি বলা হবে? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এক যেরকম আমরা লিখতে পারি 1 পূর্ণ 3 5, 2 পূর্ণ 4 3। দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, আর এখানে এইটা কি? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই না? প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে এরকম ভগ্নাংশকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। লব বড় হর ছোট। তাহলে আমরা কি কি শিখলাম? ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ কি? পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত হয়, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? তো আরেকটা ভগ্নাংশ আছে যাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য কি? তোমরা এটা খাতার মধ্যে লিখে নিও, আমি মুছে দিচ্ছি। সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ কি? যে লব আর হরকে একই সংখ্যাতে গুণ করা হয়, ঠিক আছে? সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেরকম ভগ্নাংশ হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। তোমরা কিছু একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। যেরকম সাপোজ 2/3 একটা ভগ্নাংশ, উপরে যদি 1 দিয়ে গুণ করা হয়, নিচেও 1 দিয়ে গুণ করা হলো, উপরের লবকে যাতে গুণ করবা, হরকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেরকম 2/5, উপরে যদি 2 দিয়ে গুণ করা হয়, নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। মানে লব আর হরকে একই সংখ্যাতে গুণ করতে হবে, তাদের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এরকম ভগ্নাংশ বলা হবে সমতুল্য ভগ্নাংশ। ক্লিয়ার? তোমরা কতগুলো অঙ্ক আছে বইয়ে, তোমরা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? পেজ নম্বর 83। তোমরা সবাই পেজ নম্বর খুলো, বইটা খুলো। দেখো এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ? নিচের সমস্যাগুলি সমাধান করো। এই অঙ্কগুলোকে আমি এখন করাবো, ঠিক আছে? পেজ নম্বর 83। তোমরা সবাই বইটা খুলো। উপরে অঙ্কটা দেখো, এখানে দেখো উপরে অঙ্কটা 2/5, উপরে 2 দিয়ে গুণ করলো, নিচেও
2 দিয়ে গুণ করলো, তারপর এটা কি আছে 2/5, উপরেও 3 দিয়ে গুণ করলো, নিচেও 3 দিয়ে গুণ করলো। ঠিক আছে, তো আমি বোর্ডের মধ্যে অঙ্কটা দেখাচ্ছি, 1 সেকেন্ড। পেজ নম্বর 83, ক নম্বরটা দেখো, এরকম অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো উপরে 2/5 আছে, নিচে কত দিয়ে গুণ করা হয়েছে 5কে, মানে হরকে 2 দিয়ে। তো উপরে তাহলে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে। তো কত হবে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 গুণন 2, তাই না? উপরে 2 দিয়ে, নিচে 2 দিয়ে গুণ করলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। একে কি বলা হবে সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, তারপরটা দেখো উপরেও 3 দিয়ে গুণ করেছে, নিচেও 3 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, তারপরে বক্সে দেখো ফাঁকা জায়গাটা কি বসাতে হবে, নিচে কত আছে 5, কত দিয়ে গুণ করলো 4 দিয়ে গুণ করলো। তো উপরেও কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে। তো 2 গুণন 4, বুঝতে পারছো? এবার কি উপরে কত দিয়ে গুণ করলো 7 দিয়ে, তো নিচে কত দিয়ে গুণ করতে হবে 7 দিয়ে। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই সকলে? তারপর সরি, তারপর নম্বরটা দুই বাই 7, দেখো নিচে কত আছে 14, তার 7-এর সাথে কত দিয়ে গুণ করলে 14 হয় 2 দিয়ে। তো নিচে কত দিয়ে গুণ করলো 2 দিয়ে গুণ করলো, 2 দিয়ে গুণ করা হয়েছিল। তো উপরে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে। তো কত আসবে এখানে 2 গুণ 4, এখানে কত আসবে 4, এখানে কত আছে দেখো উপরে কত আছে 6, তো কত দিয়ে গুণ করলে 6 হবে 2 কে কত দিয়ে গুণ করলে 6 হবে 3 দিয়ে। তো নিচে কত দিয়ে গুণ করতে হবে, নিচে তার উপরে যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ 6 হলো, নিচে তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3 7 21। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে কত আছে 10, তাহলে 2 এর সাথে কত দিয়ে গুণ করলে 10 হয়, দুইয়ের সাথে কত গুণ করলে 10 হয় 5 দিয়ে। তো 5 দিয়ে গুণ 10, তো নিচে কত গুণ করতে হবে 5 দিয়ে। তো 7-এর সাথে 5 গুণ করলে কত হবে 35, তো নিচে 35। বুঝতে পারছো সবাই? তারপরে আমরা দেখো 3/8 আছে, উপরে কত আছে 9, তা 3-এর সাথে কত দিয়ে গুণ করলে 9 হলো 3 দিয়ে। তো 8 পেলে কত গুণ করতে হবে 3 দিয়ে। তো 3 8 24, নিচে কত আছে 32, 8-এর সাথে কত দিয়ে গুণ করলে 32 হলো 4 দিয়ে। তো উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। তো উপরে কত আছে 3, তো 3-এর সাথে 4 দিয়ে গুণ করলে কত হবে 12। উপরে কত আছে 18, তো 3-এর সাথে কত দিয়ে গুণ করলে পরে 18 হয় 6 দিয়ে, 3 6 18। তো নিচে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, 6টা 48। নিচে কত আছে 64, তো 8-এর সাথে কত দিয়ে গুণ করলে 64 হয় 8 দিয়ে, 8 8 64। উপরেও তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 3 8 24। তো বুঝতে পারছো সমতুল্য ভগ্নাংশ কি? ঠিক আছে, তারপরে অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। সব অঙ্ক করে দেওয়া সম্ভব তো আমার পক্ষে সম্ভব হবে না, তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি ক খ গ করেছি, তোমরা ঘটা আমি করে দিচ্ছি, ঘ বাদি উম চ ছ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো ঘ নম্বরটা বই আছে, এই যে এই বক্সে ফাঁকা জায়গা আছে। তো এখানে কত আছে 21, নিচে কত আছে 27। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি
তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে, কত হবে? 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 3 9 27। তাহলে নিশ্চয়ই উপরে এখানে 7 হবে, এখানে 9 হবে, তাই না? এখানে 7, এখানে 9। 3 দিয়ে উপর নিচে 3 দিয়ে এই দেখো এটাকে কাটাকাটি করার পরে আমরা উপরে কত পেলাম? 7, নিচে কত আসলো? 9। তো 3 দিয়ে নিশ্চয়ই গুণ হচ্ছে, 3 7 21, 3 9 27। উপরে কত আছে? 28। 7কে কত দিয়ে গুণ করলে 28 হয়? আমরা জানি 4 দিয়ে গুণ করলে 28 হয়, তাই না? তো তাহলে উপরে যদি 7 দিয়ে গুণ করার পরে 4কে গুণ করে দেওয়ার পরে 7-এর সাথে 4-এর গুণ করার পরে 28 হলো। তো 9কেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 9 36, ঠিক আছে? নিচে কত আছে? 54। তাহলে 9-এর সাথে কত দিয়ে গুণ করলে 54 হয়? 6 দিয়ে। তো উপরেও 6 দিয়ে গুণ করতে হবে। তো উপরে কত হবে? 6 7 7-এর সাথে 6 গুণ করে কত হবে? 42, ঠিক আছে? উপরে কত আছে? 56। তাহলে 7-এর সাথে কত দিয়ে গুণ করলে 56 হয়? 8 দিয়ে। তো 9কেও 8 দিয়ে গুণ করতে হবে। 9কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 72। তাহলে এখানে কত হবে? 72, ঠিক আছে? তো তোমরা সবাই বুঝতে পারছো সমতুল্য ভগ্নাংশ কি? উপরে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হবে না, মান একই থাকবে, ঠিক আছে? এটাকে যত তুমি লঘিষ্ঠ করবা, কাটাকাটি করবা, এই সংখ্যাটা কিন্তু আবার আসবে। তো এরকম ভগ্নাংশকে কি বলা হবে? সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? এবার নেক্সট যাচ্ছি। তোমরা এই ভিডিওটি পজ করে অঙ্কগুলোকে টুকে নিবা, ঠিক আছে? তারপরে দেখো পেজ নম্বর 86, পেজ নম্বর সবাই 86 বের করো। দেখো এখানে লঘিষ্ঠ, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আছে। এখন আমি তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ কীভাবে করতে হয় সেটা বুঝাবো। 1 নম্বরটা টুকছি। এক নম্বর হচ্ছে উপরে 72, নিচে 99, ঠিক আছে? আমরা এই লঘিষ্ঠ আকারে প্রকাশকে দুই রকম পদ্ধতিতে করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? পদ্ধতি কাটাকাটি যাবে। দেখো উপরে যে সংখ্যাতে কাটবো নিচেও সেই সংখ্যাতে কাটতে হবে, মানে একই সংখ্যাতে কিন্তু কাটাকাটি করতে হবে, ঠিক আছে? তো 72, নিচে 99। যদি উপরে ডান দিকে জোড় সংখ্যা আছে, তো জোড় সংখ্যাতে ভাগ করলে নিচে কিন্তু বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যাতে ভাগ, একই সংখ্যাতে জোড় সংখ্যাতে ভাগ করা যাবে না। তাহলে কত? 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে কাটবে, 3 24 72, 3 33 99। তো 3 দিয়ে কাটাকাটি করো, আবার যাবে 3 দিয়ে, 3 8 24, 3 11 33, ঠিক আছে? তো দেখো উপরে 8, নিচে 11। 11 যেহেতু আমরা জানি মৌলিক সংখ্যা, এটাকে আর কোনো সংখ্যাতে ভাগ, 1 ছাড়া কোনো সংখ্যাতে আর কাটাকাটি করা যায় না, মানে ভাগ করা যায় না। তো নিচে কত আসবে? 8/11। তাহলে এটাই সব থেকে ছোট, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা এটা করলাম। লঘিষ্ঠ আকারে প্রকাশ কি হয়? কোনো সংখ্যাকে সবথেকে ছোট আকারে কাটাকাটি করা, সবথেকে ছোট আকারে যেটা কাটাকাটি করা যায়, আর কোনো কাটাকাটি করা যায় না। আরো কাটাকাটি করা যাচ্ছে না, যেহেতু একটা মৌলিক সংখ্যা চলে আসলো। মৌলিক সংখ্যাকে কোনো সংখ্যাতে ভাগ করে পাওয়া যায় না, তো এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা।
এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা এই ভিডিওটি অঙ্কটা যখন টুকবে, ভিডিওটি পজ করে অঙ্কটা টুকবে, ঠিক আছে? বাহাত্তর আর 99 এই সংখ্যাগুলোকে, এই দুটো সংখ্যাকে গসাগু করলে যেটা পাওয়া যাবে সেই গসাগু দিয়ে উপর নিচে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা আসবে সেটাই হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? তো প্রথমে 72 আর 99কে আমরা গসাগু করব। আমরা আগেই লসাগু শিখেছি, তোমাদের ক্লাস যখন শুরু হয়েছিল স্কুলে। তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি কী করে ভাগের সাহায্যে গসাগু করতে হয়। দেখো 72 99, 72কে 1 দিয়ে যাবে, 72কে 1 দিয়ে করলে 72 কত আসবে? 7। এর কত আসবে? 2। এর কত আসবে? 72। 27, 72, 27 দুগুণ 54, 3 27, 81। 27কে 3 দ্বিগুণ করলে কত আসবে? 81 না, 81 হচ্ছে, এটা 72, তাহলে বড় হয়ে যাচ্ছে। 27 দুগুণ কত? 54। কত আসবে? 8, 18। কত আসবে এটা? 18কে 18। কত আসবে? 27কে 18তে বিয়োগ করলে কত আসবে? 9। আবার এটাকে 18কে এদিকে নিয়ে আসলাম, কত যাবে? 9 দুগুণ 18। তাহলে এই সংখ্যাটাকে কি বলা হবে? গসাগু। তাহলে কত আমাদের বের হলো? 9। তাহলে 72 আর 99 গসাগু কত বের হলো? 9। তাহলে গসাগু দিয়ে আমরা বলছিলাম ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে। 9 ভাগ 9, ঠিক আছে? তো এটাকে মুছে দিলাম আমি। তোমরা ভিডিওটি পজ করে দেখবে। তাহলে কত বের হলো? 72কে 9 দিয়ে ভাগ করলে কত জানি আমরা? 8। 99কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 11। তাহলে এটা একটা পদ্ধতি। তাহলে 8/11 আমরা আগে আমরা প্রথম পদ্ধতিতে বের করেছিলাম 8/11। তো তোমাদের যেটা ভালো লাগছে, তোমরা যদি কাটাকাটি করতে বড় হয়, এটা একটু মানে এই পদ্ধতিতে বড় হচ্ছে কিন্তু নির্ভুল হবে। তোমার যদি কেউ কাটাকুটি করতে অসুবিধা হয়, কাটাকাটি করতে অসুবিধা হয়, তোমরা এই পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে? প্রথমে 72 আর 99 এর গসাগু বের করবা, গসাগুটাকে দিয়ে উপরের নিচে দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো এটা একটা পদ্ধতি হলো। আরেকটা অঙ্ক দেখাচ্ছি। তোমরা এই অঙ্কগুলো দেখো, দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8। আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি এই পদ্ধতিতে, তাহলে বুঝতে পারবে। আমি 2 নম্বরটা দেখাচ্ছি, তোমরা বাড়ি থেকে বাদবাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যেটা পারবে না সেটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি অবশ্যই সেগুলোর সমাধান করে দেবো। 2 নম্বরটা কত আছে? (78/102)। তাহলে আমরা দুটো পদ্ধতি করব। প্রথম পদ্ধতি কি? যে কোনো একটা পদ্ধতি করলেই হবে, ঠিক আছে? নিচে 8 আছে, 102 আছে, তো কত দিয়ে কাটাতে যাবে? প্রথমে 2 দিয়ে কাটাতে যাবে। কত হবে? 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 39। ঠিক আছে? 5 দুগুণ 10, 2 অক্ষে 2, 51। এখন দেখো এটা 39 আর 51 বিজোড় সংখ্যা, তো নিশ্চয়ই বিজোড় সংখ্যাতে কাটাতে যাবে। 3 তেরো 3 দিয়ে কাটাতে যাবে। 3 তেরো 39, 3 17 51। তাহলে কত আসছে? 13/17। 13 একটা জানি আমরা,
মৌলিক সংখ্যা, 17টা মৌলিক সংখ্যা, যখনই মৌলিক সংখ্যা আসবে তখন আর কাটাকাটি যায় না, তখন একটা স্টপ হয়ে গেল, তখন আর ছোটো আকারে হয়ে গেল। ছোটো আকারেই মানেই লঘিষ্ঠ আকারে পরিণত করা, ঠিক আছে? তো এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি তোমরা গসগতি করবে। গসগু তোমাদের আগেই শিখেছিলাম এর আগে অঙ্কটাতে। এটা একটা পদ্ধতি হলো। আরেকটা পদ্ধতি তোমরা দেখো, তোমরা গসগু বের করেও করতে পারো, ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি আবার। 78, 102। 78কে আমরা এখন 78 102 গসাগু কী করে বের করবো? ভাগের সাহায্যে গসাগু। তোমরা যদি আগে ভুলে যাও, এটা আবার তোমরা দেখতে পারো ভাগের সাহায্যে কীভাবে গসাগু করা হয়। 78কে কতবার যাবে? একবার যাবে। আচ্ছা, 24। 78কে আবার এখানে নিয়ে আসলাম, কত হবে? 3 24, 72, 4 24। যার না বেশি যাচ্ছে তো 3 24 72, তো কত হবে? 6 হচ্ছে। 78 থেকে 72 দিয়ে গেলে কত হয়? 6 হয়। 6কে আবার 24টা আবার এদিকে নিয়ে আসবো। 4 6 24 মিলে গেল। তো আমাদের এটার গসগু কত হলো? 6। তো 6কে আমরা উপর নিচে কি করব? ভাগ করব। কত হবে 6কে ভাগ করলে? 13। 6কে 13 দিয়ে ভাগ, 6-এর সাথে 78 ভাগ করলে কত হবে? 13। আচ্ছা, 6কে 102 দিয়ে ভাগ করলে কত হবে? তোমরা ভাগ করে নিবা। 102, 6-কে 6, 42, 6-7, 6-7 42, কত হচ্ছিল? 17। তাহলে 13/17 আসলো, ঠিক আছে? তোমরা যে কোনো একটা পদ্ধতি করবে, হয় আগের পদ্ধতি, যদি অসুবিধা হয় তাহলে এই পদ্ধতি, ঠিক আছে? বুঝতে পারছো সকলেই? তোমরা আমি 1 আর 2 নম্বরটা করে দিয়েছি, তোমরা বাড়িতে 3 4 বাদ বাকি অঙ্কগুলো 5 6 7 8 বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে অঙ্ক দেখো। 2 নম্বর, পেজ নম্বর 88 বের করো সবাই। পেজ নম্বর 88 দেখো, আমি বইটা খুলছি। দেখো 2 নম্বর লেখা আছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। এই অঙ্কটা কীভাবে করতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 সেকেন্ড। দেখো বইয়ে পেজ নম্বর 88, 2 নম্বর, একই হর বিশিষ্ট ভগ্নাংশ। একই হর থাকবে, নিচে একই হর বিশিষ্ট ভগ্নাংশ, মানে উপরে লব থাকে নিচে হর থাকে, আমরা জানি তো হরটি একই থাকবে, ঠিক আছে? দেখো একটা অঙ্কটা 2/3 কত আছে? 2/9। তো দেখো নিচে দুইটা ভগ্নাংশের নিচে হর কত আছে? 3 আছে আর 9 আছে। তো আমাদের একই হর আনতে হবে। তো আমাদের এখানে 9 আছে, তো এখানে আমাদের 9 আনতে হবে, তাই না? তাহলে 3-এর সাথে কত দিয়ে গুণ করলে 9 হয়? 3 দিয়ে। 3কে 3 দিয়ে গুণ করলে কত আসবে? 9। 3 3কে 9। উপরে তাহলে একই সংখ্যাতে গুণ করতে হবে। 3 দুগুণ 6। তো কত হলো? 6/9। বুঝতে পারলে? এখানে কত আছে? 9। 9 তো এখানে চলে আসলো, এখানে তো 9 আছে। তো 9 অলরেডি আমাদের এখানে আগেই আছে। তো 9কে কত গুণ করলে 9 হয়? 1 দিয়ে, ঠিক। 9-এর সাথে 1 গুণ করলে পরে 2-এর সাথে 1, তাহলে একই সংখ্যাতে গুণ করলে পরে 2 2, 2/9। তাহলে দেখো এখানে হর কত? 9, নিচেও হর কত? 9। তাহলে একই হর আসছে, তাই না? তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আর একটা পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি শিখলাম। আরেকটা পদ্ধতি আছে যেটা 3 আর 9কে লসগু করতে হবে। লসগু করে যেটা বের হবে
লসগু করে যেটা বের হবে সেটাতে আমাদের আমি অঙ্কটা বোঝাচ্ছি। দেখো 3 আর 9 লসগু কত? তোমরা আগেই শিখেছো লসগু বের করা উৎপাদকের সাহায্যে। 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, একই। তো 1 আর 3 আসলো, তো লসগু কত আসবে? 3 তিরিক্ষে 9, সবগুলো গুণ করতে হবে 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের কত আনতে হবে? দেখো এখানে লসগুটা কত আসলো? 9। তাহলে আমাদের নিচে হরে আনতে হবে 9, ঠিক আছে? তাহলে নিচে আমাদের হরকে কত আনতে হবে? 9 আনতে হবে। তাহলে দেখো 2/3, 2/9, তাহলে নিচে কত আসলো? 9। তাহলে নিচে কত আনতে হবে? 9। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 9 হয়? 3 দিয়ে। তাহলে 3 তিরিক্ষে 9, উপরেও তাহলে একই সংখ্যা গুণ করতে হবে 3 তিরিক্ষে 9। নিচে তো অলরেডি 9 আছেই, তাহলে 9-এর সাথে কত করতে হবে? 1 দিয়ে। 9কে 1 গুণ করলে 9 পাওয়া যাচ্ছে, উপরেও 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসলো উপরে? 6, নিচে 9, লিখলে হবে না। এটা একটা পদ্ধতি, ঠিক আছে? তোমরা দুইটা পদ্ধতি শিখলে তোমার যে পদ্ধতিটা ভালো লাগবে তোমার সেই পদ্ধতিটা করতাম, ঠিক আছে? ঠিক আছে। তারপরের অঙ্কটা খ নম্বরটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো, আমি তো সব অঙ্ক করে দিতে পারবো না। তো আমি যদি সব অঙ্ক করে দিই তা তোমরা বাড়িতে কী প্র্যাকটিস করবে? তো তোমরা না দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমরা খ নম্বরটা বাড়িতে করবে, এটা একটা হোমওয়ার্কের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? তো কালকে আমি আজকে ক্লাস এতটুকুই থাকলো প্রথম দিন। তো কালকে আমি 3-এর অঙ্কগুলি কোনটি ছোট কোনটি বড় কালকে এবার নেক্সট ক্লাস যখন আমার হবে সেদিনকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা বাড়ি থেকে আজকে যে অঙ্কগুলো করানো হলো, যেগুলো করানো হয় নাই সেগুলো অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজকে যে অঙ্কগুলো আজকে যতগুলো করা হলো সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, প্লাস যেগুলো আমি এগুলো করি নাই সেগুলো বাড়িতে তোমরা অবশ্যই করবে, করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে হোমওয়ার্ক করবে, তাহলে আমাদের ক্লাসের সার্থকতাটা দিলে আমরা বুঝতে পারবো যে তুমি আমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা যদি রেসপন্স না দাও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না তোমরা আমাদের ক্লাস বুঝছো কি বুঝছো না, ঠিক আছে? তোমরা অবশ্যই রেসপন্স করবে। কোনো অসুবিধা হলে, কোনো অঙ্ক কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই আমাদের গ্রুপে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, স্যার এই অঙ্কটা আমরা বুঝতে পারিনি, আমি আবার তোমাদেরকে সেই অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা সকলেই ভালো থাকবে এবং বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে, ঠিক আছে? আমার অনলাইন ক্লাসটা আগে থেকে শুরু হয়ে গেছিলো, আমাদের স্কুলের টিচাররা আগের থেকে অনলাইন ক্লাস খুব ভালো মতন শুরু করে দিয়েছে। আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য, প্রবলেমের জন্য আমি ক্লাসটা নিতে দেরি হয়ে গেল। তো আমি চেষ্টা করছি তোমাদের সিলেবাস কমপ্লিট করার, কিন্তু তোমরা কিন্তু আমাদের সাথে কিন্তু থাকবে। তোমরা যদি আমার সাথে কোঅপারেট না করো তাহলে কিন্তু ক্লাস নেওয়া যাবে না, ক্লাস নেওয়ার সার্থকতা হবে না, ঠিক আছে? তোমরা বাড়িতেই অবশ্যই প্র্যাকটিস করবে, আমাকে অবশ্যই হোমওয়ার্কগুলি দেখাবে। নেক্সট ক্লাস আমাদের যেদিনকে হবে সেদিনকে আবার নেক্সট অঙ্কগুলো করা হবে, ঠিক আছে? ভালো থাকবে, ওকে।